আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা গত সবক পড়েছিলাম সবক নাম্বার 14। আজকের আমরা পড়ব সবক নাম্বার 15। সবক নাম্বার 15তে কি আছে? সবক নাম্বার 15, তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। সকল ভাইজান আমার সাথে সাথে মিউট অবস্থায় বলবেন। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তাহলে কি হলো? তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। নাম্বার 1 ইজহার, নাম্বার 2 ইকফা, নাম্বার 3 ইকলাব, নাম্বার 4 ইদগাম। নাম্বার 4 ইদগাম। আজকের আমরা পড়ব সবক নাম্বার 15, ইজহার। সবক নাম্বার 15, ইজহার। ইজহার কাকে বলে? ইজহার কাকে বলে, এই বিষয়টি আমরা প্রথমে পড়ব। তানবিন ও নুন সাকিনের পরে তানবিন কাকে বলে আমরা পড়ে এসেছি। দুজাবার, দুজের, দুপেশ। দুজাবার, দুজের, দুপেশ। দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়, আমরা পড়েছি। আর নুনে, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। যে নুনের উপরে সাকিন থাকে সেই নুনকে নুন সাকিন বলা হয়। কি বলা হয়? যে নুনের উপরে সাকিন থাকে সেই নুনকে নুন সাকিন বলা হয়। জি, এই তানবিন আর নুন সাকিনের পরে, তানবিন আর নুন সাকিনের পরে এখানে দেখেন 6টি অক্ষর আছে। এই যে 6টি অক্ষর, এই 6টি অক্ষরকে হরুফে হালকি বলা হয়। হরুফে হালকি বলা হয়। যেমন আমরা পড়েছি কলকলা হরুফ 5টি, কলকলা হরুফ 5টি, কফ, ত, বা, জিম, দাল 5টি হরুফ পড়েছি। এখানে ওরকম হরুফে হালকির হরুফ, হরুফে হালকির হরুফ 6টি। হরুফে হালকির হরুফ সকল ভাইজান আমার সাথে সাথে বলবেন, বললে কি হবে? আপনাদের মুখস্থ হয়ে যাবে। হরুফে হালকি 6টি। হরুফে হালকি 6টি। কয়টি? 6টি। কি কি? হামজা হা, হামজা হা, আইন হা, হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। এই 6টি হরফকে কি বলা হয়? হরুফে হালকির হরফ। হরুফে হালকির হরফ। এই 6টি হরফের মধ্য থেকে কোনো একটি হরফ, যে কোনো একটি, এই 6টি হরফের মধ্য থেকে যে কোনো একটি হরফ, যে কোনো একটি হরফ যদি তানবিন অথবা নুন সাকিন, দুজাবার, দুজের, দুপেশ অথবা নুন সাকিনের পরে আসে, দুজাবার, দুজের, দুপেশ অথবা নুন সাকিনের পরে আসে, তাহলে কেমন করে পড়তে হবে? বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে কি বলা হয়? ইজহার বলা হয়। আমরা গুন্না কোথায় পড়েছি? আমরা গুন্না পড়েছি সাকিন আলা হরুফ, সুকুন, জজম ও কলকলা পড়ে এসেছি। তারপরে পড়েছি তাসদিদ আলা হরুফ। তাসদিদ আলা হরুফ পড়েছি 11 নম্বর সবকে। 11 নম্বর সবকে তাসদিদ আলা হরুফ পড়েছি। ওখানে পড়েছি নুন তাসদিদ আর মিম তাসদিদকে একালিক পরিমাণ গুন্না করে পড়তে হয়। গুন্না, আওয়াজকে নাকে তুলে পড়ার নাম হলো গুন্না। আওয়াজকে নাকে তুলে পড়ার নাম হলো গুন্না। তাহলে এখানে গুন্না হবে না। কেন গুন্না হবে না? তানবিন আর নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি হরুফের মধ্যে থেকে কোনো একটি যদি আসে, তাহলে বিনা গুন্নায় জাহির করে
তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলা হয়, একে ইজহার বলা হয়। আপনারা প্রথমে এই 6টি হরফ, 13 আছে 15 পর্যন্ত মুখস্থ করে নেন। হামজা হা আইন হা গইন খ হরফে হালকির হরফ, হামজা হা আইন হা গইন খ হরফে হালকির হরফ। এইভাবে আপনারা এই 6টি হরফ মুখস্থ করে নেন। কোনো ভাইজান বসে থাকবেন না, আমার সোনা ভাই মুখস্থ করেন। হামজা হা আইন হা গইন খ, এই 6টি হরফ হরফে হালকির হরফ। হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ, যেটা আমি গোল মার্কিং করে দিয়েছি। হামজা হা আইন হা গইন খ। জি, আশা করি সকল ভাইজানের মুখস্থ হয়ে গেছে। হাসিবুর রহমান ভাই মিউট খুলবেন। জি হুজুর। জি, পড়েন। মান আজিনা। মান আজিনা। মান আজিনা। জি, ইজরা। যারা মিমের উপরে জাবার এসেছে, এটা হারাকাত, হারাকাতকে না টেনে তাড়াতাড়ি করতে হয়। নুনের উপরে পেশে এসেছে, সাকিন এটা সাকিন। হচ্ছে নুন সাকিন। জি মিমের নুনের উপরে সাকিন এসেছে, এটা হচ্ছে নুন সাকিন। জি। নুন সাকিনকে একালিক পরিমাণ গুণা করে পড়তে হতো, না ভাইজান, কিন্তু নুন এখানে সাকিনকে একালিপ নুন পরিমাণ গুণনা করে পড়তে হতো না। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি হরফের মধ্য থেকে একটি হামজা এসেছে। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি হরফের মধ্য থেকে একটি হামজা এসেছে। তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। যেহেতু এই হামজাটা না থাকলে কি এখানে গুণা করে পড়তে হতো? এটা আপনি হামজা ষোলো যদি না না থাকতো। জি, 16 নাম্বার সবক পড়লে আপনার আর এই প্রশ্নটা ইনশাল্লাহ থাকবে না। জি, বুঝতে পারছেন ভাইজান? তো বলি। যে গুণনা জি হওয়ার, জি জি, বুঝেছি। যে গুণনা হওয়ার যে কারণ, সেই কারণ 16 নাম্বার সবকে বর্ণনা আছে। ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন, নেক্সট সবকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি। জি, জি। নুন সাকিনের পরে হরফে হালকির নুন 6টি অক্ষরের সাকিনের মধ্য পরে থেকে। ঘুরবে হালকি ছয়টি, বলি, এই নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি হরফের মধ্যে একটি হরফ এসেছে, সেটা হচ্ছে হামজা। জি, তাই নুন উম, সাকিনের নুন আওয়াজকে, নুন নুন সাকিনকে সাকিনের আওয়াজকে আওয়াজকে বিন- বিনা নুন গুণনায় সাকিনের আওয়াজকে বিনা গুণায় আওয়াজ করে জাহির তাড়াতাড়ি করে, পড়তে হবে। জি জাহির করে তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হয়। একে কি পড়তে বলা হবে। হয়? ইজহার বলা হয়। ইজাহার বলা, জি জি জি, ইজাহার বলা হয়। জি। হামজার উপরে যাবার আছে। হামজা যাবার হচ্ছে, এটা হচ্ছে হারাকাত, হারাকাতকে না টেনে তাড়াতাড়ি করতে হয়। জালের নিচে জেড এসেছে, এটা হারাকাত, হারাকাতকে না টেনে তাড়াতাড়ি করতে হয়। নুনের উপরে যাবার এসেছে, এটা হারাকাত, হারাকাতকে না টেনে তাড়াতাড়ি করতে হয়। যেমন যেমন মান আজিনা। মান আজিনা। মান আজিনা। আজি টান হয়ে যাচ্ছে। মান আজিনা। আজিনা, মান আজিনা। জি, মাশাল্লাহ। মান আজিনা। জি, আশরাফুল ভাইজান, আশরাফুল মোল্লা ভাই মিউট খুলবেন। हाँ जी। জি ভাইজান।
কিয়াতু, কিতাবুন, কিয়া, কিতাবুন, কিতাবুন, হাকিমুন, কিতাবুন, হাকিমুন, মুন, জি, হাকিমুন, মুন, হাকিমুন, জি, এটা জুড়ে পড়বেন, কিতাবুন হাকিমুন। কিতাবুন, হাকিমুন। জি, ইজরা করেন। কাফের নিচে জের আছে, জের হলো হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার আছে, এটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তায়ের উপরে বায়ের দু উপরে দু পেশ, পেশ, বা, বায়ের উপর দু পেশ এসছে, তানবিন এটি এসছে, হলো তানবিন এসছে। তানবিনের তানবিনকে, পরে, তানবিনের পরে তানবিনের পরে হরুফে হা, হালকির, হা হচ্ছে হরুফে হালকির হরকে হালকির, ছয়টি হরকে অক্ষরের মধ্য হালকির থেকে ছয়টির মধ্যে, ছয়টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে। হা, তাই এটিকে, তাহলে এটিকে নুন সাকিনের আওয়াজে বিনা তানবিনকে, গুণনায় তাই জাহির করে, তানবিনকে, তাই তানবিনের তাই আওয়াজকে তাই তানবিনের আওয়াজকে, নুন সাকিনের আওয়াজকে, নুন সাকিনের তান নয়, এখানে তানবিন, নুন সাকিন নেই, এখানে শুধু তানবিন আছে, এদিকে নুন সাকিন আছে। তাহলে এখানে কি বলবেন, তান যেখানে তানবিন থাকবে তানবিনের আওয়াজকে বলবেন, যেখানে নুন সাকিন তা- থাকবে নুন সাকিনের আওয়াজকে বলবেন। তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে, একে ইজাহার বলা হয়, জি, ইজাহার বলা হয়। জি, হায়ের উপরে যাবার আছে, পায়ের উপরে যাবার এসছে, এটি হলো হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান কাফের দিকে জের এসেছে, ইয়া সেকেন্ডের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে মিমের উপরে দু পেশ, তানবিন, দু পেশ তানবিন এসছে, এটিকে তানবিন আর নুন সাকিনের আওয়াজ, একই হয়, জি, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই হয়। জি, যেমন, যেমন কিতাবুন, হাকিমুন, জি, এটি জুড়ে পড়বেন, ছেড়ে দেবেন না, কিতাবুন কিতাবুন, হাকিমুন। জি, মাশাল্লাহ। অজিদ আলী ভাই মিউট খুলবেন। জি হুজুর। জি, বলেন। মিন গায়রিহি, জি, ইজরা করেন। নুন সাকিনের ডান দিকে জের এসেছে, মিমের নিচে এটা জের হচ্ছে আছে, মিমের নিচে জের আছে, নুনের নিচে জের আছে, এটা হচ্ছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। নুন সাকিনের ডান পরে, দিকে, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরুফে ইকফার, নুন হরুফে ইকফার, এই ছয়টি হরুফে ইকফার অক্ষরের নয়, একটি সরি, হরুফে ইকফার না, হরুফে হালকির, হরুফে হালকির ছয়টা অক্ষরে একটি অক্ষরে এসেছে, গইন, এটি গোয়েন। জি, তাই নুন সাকিনকে, বলতে পারতেছে, তাই নুন সাকিনের তাই আওয়াজকে নুন, তাই তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে, বিনা গুণা জাহির করে নরম আওয়াজে করতে হয়। জি, একে কি বলা হয়, একে ইজহার বলা হয়। ইজহার বলা হয়। জি, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটা ইয়া মাদ্রা, ইয়া ইয়ালিন, মাদ্রাকে ইয়ালিন, ইয়ালিন, আমার শোনা ইয়ালিন, হয়, জি, ইয়ালিনকে, ইয়ালিন, ইয়ালিনকে একালে পরিমাণ টান দিয়ে করতে হয়। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়। জি, রয়ের নিচে জের এসেছে, জের চেয়েছে হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। হায়ের নিচে খাড়া জের এসেছে, খাড়া জের চেয়েছে, ইয়া মাদ্দার সমান, ইয়া মাদ্রা সমান, ইয়া মাদ্রা একালে পরিমাণ টান দিয়ে দিতে হয়। তাই খাড়াজেরকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
বলেন। তাই খারাজকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন মিন গায়রিহি। জি, মাশাআল্লাহ। ওমর ফারুক ভাই মিউট খুলবেন। জি। জি বলেন। মিন আই মিন আইনিন আনিয়াতিন। জি, ইজরা করেন। মিমের নিচে জের হারাকাত পুরো তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিমের পরে হরফের হালকির 6টি অক্ষরের মধ্যে আইন এসেছে। আইন আইনালা হরফ তাই বিনা গুণায় জাহির। তাই তাই নুন সাকিনকে, নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। জি, একে কি বলা হয়? এজাহার বল। জি, ইজহার বলা হয়। জি, ইয়া সাকিনের ইজাহার ডান বল। দিকে সাকিমের ডান দিকে যাবার এসে ইয়া মাদ্দা। ইয়া লিন। ইয়ালিন জি ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। জি, আর নুনের নিচে জের এসছে, ডাবল জের এসছে তানবিন। জি। তানবিন আর নুন সাকিমের আওয়াজ একই তানবিনের রকম। পরে, এখানে দেখেন, তানবিনের পরে হামজা এসেছে। আর তানবিনের পরে হামজা এসেছে, তাকে উম, তানবিনের পরে হামজা এসেছে তাকে বিনা তানবিনের গুণায়। পরে হামজা এসেছে বলবেন না। তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে একটি হামজা এসেছে। হামজা এসেছে তো বিনা গুণায় জাহির করে পড়তে হবে। জি, হামজার উপরে খাড়া যাবার। হামজা খাড়া যাবার আলিফ মাদ্দা। জি আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, বায়ের নিচে জের নুনের এসছে, নিচে, নুনের নিচে। নুনের নিচে জের এসছে হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার উপরে যাবার এসছে হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে টান না দিয়ে। আর উম, তায়ের নিচে জের এসছে তানবিন আর নুন সাকিমের আওয়াজ একই রকম। যেমন যেমন মিন আইনিন আনিয়াতিন। জি, মাশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই মিউট খুলবেন। জি হুজুর। জি বলেন। লিমান 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 জাসিয়া। খসিয়া, লিমান খসিয়া। লিমান খসিয়া। জি, জি, লিমান খসিয়া। ইজরা করেন। লামের নিচে লামের নিচে জের এসছে, জেরটি হলো হরকত, একে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি মিমের মিমের উপরে এসছে জাবা এসছে, জাবাটি হলো হরকত, হরকতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন জি। সাকিনের ডান দিকে যে জাবার এসেছে, তাই এটি নুন সাকিনের ডান দিকে যাবার নয়, নুন সাকিনের পরে হরফে হালকির নুন 6টি সাকিনের অক্ষরের উপর মধ্যে হরফের থেকে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে একটি অক্ষর খ খ এসেছে। এসেছে, তাই খ এসেছে, তাই এটি হরফের হালকি। তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজে গণ্য না করে তাড়াতাড়ি পড়তে হয়। একে একে ইজাহার ইজহার বলে। বলে। জি, খয়ের ইজাহার উপরে বলে। যাবার আছে। খয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি সিনের নিচে যে সিনের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি। যেমন লামি লিমান, লামিন লিমান, লিমান খাসিয়া। লিমান খসিয়া। খাসিয়া। লিমান জি খাসিয়া। জি, নুরুল আইবি ভাইজান মিউট খুলবেন। নুরুল আইবি। জি স্যার। জি জি। ভাইজান। মিন্দু খা মিন্দু খাতিবা কিতবান। কিতাবান মিন্দু কিতাবান। মিমের নিচে জের আছে, জেরটি হইলো হরকত, হরকতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। নুনের উপরে নুনটি হলো নুন আহ, সাকিনের পরে নুন সাকিনের পরে হা আছে, হরফে আর হালকির, উপরে হলো পেশ। হরফে হালকির হরফে 6টি হালকির অক্ষরের মধ্যে থেকে ছয়টির হা মধ্যে এসেছে। হা এসেছে, তাই
নুন সাকিনের একে আওয়াজকে না না, নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গুণায় তাড়া জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজহার বলে। একে ইজহার বলে। জি। হায়ের উপরে পেশ আছে। খা- খায়ের উপরে পেশ আছে। হাত পেশটি পেশটি হলো হারাকাত। হলো হরকত। পেশটি হলো হরকত, টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। খা খায়ের নিচে জের আছে, তোয়ার উপরে জবর। খায়ের জেরটি নিচে হলো জের আছে, হারাকাত। জেরটি হলো হরকত, জেরটি আপনি হলো মনে হরকত, সাহস নিয়ে টান বলেন দিয়ে না, ভয় তাড়াতাড়ি কি ভয় করে করতে হয়? বলছেন কেন? না হুজুর, ভয় করছি না। জি, বলেন। তো হয়। খায়ের নিচে জের আছে, এটা জেরটি হলো খা হরকত। নয়, খ। খ। খয়ের নিচে জের আছে। খায়ের নিচে জের আছে, জেরটি হলো হরকত, হরকতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। তোয়ার উপরে জবর আছে, জবরটি হলো আলিফের হরকত, ডান দিকে যাবার আছে। হরকতটি আলিফের ডান দিকে যাবার আছে। আলিফের ডান দিকে জবর আছে, জবরটি হলো হরকত, জাবারটি হলো হরকতকে টান হারাকাত না নয়, দিয়ে তাড়াতাড়ি। আলিফের ডান দিকে যাবার আছে, তাই এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের আহ, আলিফের ডান আমি দিকে বলে জবর আছে, দিচ্ছি, তাই আপনি এটা আলিফ মাদ্দা। আপনি আমি বলে দিচ্ছি, আপনি মিউট করে নিয়ে মস করে নেন। আলিফের ডান দিকে যাবার আছে, তাই এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে দুজাবার তানবিন এসেছে। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন মিনহু খিতাবান। মিনহু কিতাবান। জি। ওকে। আইফোন ভাইজান মিউট খুলবেন। জি। জি ভাইজান, আপনি এটি বলেন। মিনহু কিতাবান। জি, ইজরা করেন। আহ, মিমের নিচে জাবার এসছে, জাবারটি হলো জের হারাকাত, জের, হারাকাত। যাবার নয়, জের। মিমের নিচে যে এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন আর সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে একটি হা এসেছে। হালকে 6টি অক্ষরের থেকে একটি হা এসছে। তাই নুন সাকিনের আওয়াজকে, নুন সাকিনের আওয়াজকে বিনা গুণ করে পড়তে হয়। জি, একে কি বলা হয়? ইজহার বলা হয়। একে ইজহার বলা হয়। জি। হায়ের আর উপরে পেশ আছে। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আর ক্ষয়ের নিচে জেদ এসছে, জেদটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তো এর উপর আলিফের তো ডান দিকে, আলিফের আলিফের ডান ডান দিকে দিকে, আলিফের ডান দিকে যাবার এসছে, যাবার আলিফ মাদ্দা, যাবারটি হলো আলিফ মাদ্দা না, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি নয়, আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর বায়ের আলিফ উপরে দুজাবার দু জায়গার তানবিন এসেছে। দু জায়গাতে হলো তানবিন এসছে। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। তানবিনের নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন যেমন মিনহু, মিনহু খ, মিনহু কিতাবান। কিতা, কিতাবান, মিনহু কিতা। যে এটা আহ, তা, তা হবে কি ত হবে? ত হবে। তা হতে গেলে দুটি নোক্তা হতে হবে। মিনহু খিতাবান। মিনহু খিতাবান। জি। হাফিজুল ইসলাম শেখ। জি ভাইজান। من آذينا মিন নয়, মান। মান আজিনা। من من آذينا জি, ইজরা করেন। মিমের উপরে যাবার আছে। মিমের
মিমের উপরে জবর এসছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে নুন হামজা নুন এসেছে। সাকিনের পরে, নুন সাকিনের উপরে নয় আমার সোনা ভাই, নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। এটিকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, এটিকে ইজাহার বলে। জি, মাশাল্লাহ। হামজার উপরে হামজার উপরে জবর এসছে, এটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জালের উপরে জের এসছে, জালের জেরটি হচ্ছে নিচে, হারাকাত, হারাকাতে জালের নিচে। জালের নিচে, জালের নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে জবর এসছে, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান না। যেমন মিন আজিনা, মান, মিন নয়, মান। মান, মান আজিনা। জি, মাশাল্লাহ। মজিদ শেখ ভাই মিউট খুলবেন। জি হুজুর। জি ভাইজান, আপনি এটি বলেন। মান আল্লাযিনা, মান আল্লাজিনা নয় আমার সোনা ভাই, মান আজিনা। মান আজিনা, জি মান আজিনা। জি, ইজরা করেন। মিমের উপরে যাবার আছে। মিমের উপরে যাবার আছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতের পর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে, এটা হুরুফে নুন আলগার 6টি সাকিনের পরে। অক্ষরের মধ্যে একটি অক্ষর হামজা এসছে। জি, তাই তাই নুন সাকিনের সাকিনের আওয়াজকে, পরে, তাই নুন নুন সাকিনের আওয়াজকে। সাকিনের পরে, জি, নুন সাকিনের উপরে নুন সাকিনের আওয়াজকে নরম আওয়াজে বিনা তাড়াতাড়ি গুন্নায়, বিনা গুন্নায় নরম আওয়াজে জাহির পড়তে করে, হয়। বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি না পড়তে হয়। গুন্নায় জাহির করে পড়তে হয়, জি, করে একে পড়তে ইজহার বলে, তাড়াতাড়ি পড়তে হয়, যেটাকে একে ইজহার বলে। ইজহার বলে। জি, হামজার হামজার উপরে উপরে যাবার আছে। একে ইজহার বলে। হামজার জি, উপরে যাবার আছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতের পর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জালের নিচে জের আছে, যেটা হলো হারাকাত, হারাকাতের পর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে যাবার আছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতের পর টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন, যেমন যেমন মুন মান, মান আজি, আল্লাযিনা, মান আজিনা। মান 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 আজিনা। আল আল মান আজিনা, জি, আল্লাহ জিনা হবে না। মান, মান মিম নুন জাবার আজিনা, মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, আল মান আজি, নুন মান জাবার না, জবর আ, মান আলাজি আজিনা। আজি জবর না, মান আজিনা। জি, জি, কোন মান ভাইজান আছেন আজিনা। সবক শোনা হয়নি? কোন ভাইজান আছেন সবক শোনা হয়নি? জি, সকল ভাইজানের হয়ে গেছে। আমার সোনা ভাই, আপনারা এটি 2টি মিনিট এটি পড়ে নেন। 2 মিনিট রিডিং পড়বেন আর ইজরা করবেন, রিডিং পড়বেন আর ইজরা করবেন। জি, আপনাদের রিভাইজ হবে দ্বিতীয় সবক, দ্বিতীয় লিঙ্কে। হুজুর আমি একটা কথা বলছি। দ্বিতীয় লিঙ্কে শুনছি আমার সোনা ভাই। দ্বিতীয় আমি বলছি আমার তো রাত 2টোর সময় কাজ আছে, আমি তো দ্বিতীয় লিঙ্ক করতে পারবো না। আচ্ছা, এই জন্য বলছি যে আমি এটা পড়ে, আমি পরে রিভাইজ করে নিবো একলা একলা, তারপর আপনাকে পরে একটা শোনাবো আমি। জি, ইনশাআল্লাহ। জি, আপনি এখন পড়েন। মানে আমি 2টো থেকে ঠিক আছে। জি, এই লিঙ্কে থাকছেন তো, এই লিঙ্কটা পুরো থাকেন। এই লিঙ্কটা পুরো থাকছে, আর পরে দ্বিতীয় লিঙ্ক যখন দিবেন তখন আর আমি থাকবো না, আমি ঘুমিয়ে পড়বো, না আমাকে আবার কাজে যেতে হবে তো। জি, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে।
জি ভাইজান, লিঙ্কের সময় শেষ হয়ে এসেছে, আমি আপনাদেরকে দ্বিতীয় লিঙ্ক পাঠাবো। আপনারা আপনাদের দেখবেন যে গ্রুপে আপনারা ক্লাস করছেন, এই গ্রুপে একটা স্ক্যানার গেছে। জি এসছি। জি, যে সমস্ত ভাইজানদের পেমেন্ট হাদিয়া পেমেন্ট হতে বাকি আছে, যারা দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, যাদের দিতে বাকি আছে আমার সোনা ভাই একটু দিয়ে দেবেন। আর ওর নিচে একটি নাম্বার আছে দেখবেন, ওই নাম্বারে পেমেন্ট পাঠানোর পরে স্ক্রিনশট করে ওই নাম্বারে পাঠিয়ে দেবেন, অন্য কোনো নাম্বারে পাঠাবেন না, শুধু ওই নাম্বারটা দিয়ে পাঠাবেন। জি। জি, আর আমাদের দেওয়া হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ, যাদের দেয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যদি কোনো ভাইজানের অসুবিধা হয় যে হুজুর এই মাসে আমার একটু সমস্যা হচ্ছে, আপনি সেটা বড় হুজুরের ফোনে মেসেজ করবেন, ইনশাল্লাহ জানাতে উনি খুব খুশি হন। আর অসুবিধা ছিল, যেটা পেরিয়ে গেছে। জি, আর আরেকটা বিষয়, হয়তো এই মাসে পুরো পেমেন্ট করতে পারছেন না, সে বিষয়ে যদি কোনো অসুবিধা থাকে কোনো ভাইজানের, সেটাও বলবেন যে হুজুর এই মাসে আমি পুরো পেমেন্ট করতে পারছি না, আমি নেক্সট মাসে ইনশাল্লাহ পুরো পেমেন্ট করে দেবো ইনশাল্লাহ। এইভাবে বলবেন, ইনশাল্লাহ তিনি খুব খুশি হন। যে আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন্ট হন, আপনাদের রিভাইস হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।